উঠিয়া মসজিদের মিম্বরে বইয়া কয় নবী আবার কাকে জান্নাতে নিবেন, তিনি নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন সেই চিন্তায় থাকবে। নাউজুবিল্লাহ, জুড়ে কইতে না দিবা মাত বুঝাইনি সবটি কথার রেকর্ড। আমি অনেক বললো থাকবো, আমি মোবাইলটি পাইতাম না, সেফটা মোবাইল যারা তো আছে নাম লেখো আর ছাড়ো, দেখো আব্দুল্লাহ কথা ঠিক আছে না মিশা মাতিয়া খান কাটিয়া রাখিলি ভাই, আপনারা রাতে খান কাটিয়া রাখবা যদি মিশা বানাইলে আমার মা মোল্লাই সরাসরি উঠিয়া কর নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে, নবী তার গুনার পাল্লার দিকে ফেল করে তাকিয়ে থাকবেন, না জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর নবী দুজখে চলে যায়। মোল্লাই নবীরে দুজখে দিয়া হে ব্যস্ত ঠিকাদার হয়ে গেছে, কত বড় উবাটা খাইতর বুয়া মাতো ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. محبت درود شریف پڑھو کہ صلی اللہ علی صلی اللہ علی محمد صلی اللہ محمد سید الکونین والثقلین والفریقین من عرب ومن عجم صلی اللہ محمد صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ یا رسول اللہ حبیب خالق اکتاتوئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی صلی اللہ محمد صلی اللہ صلی اللہ علی محمد আলহামদুলিল্লাহ। মৌলভীবাজার জেলার সুনামধন্য এলাকা নতুন ব্রিজ ইসলামী যুব সমাজের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব রয়েল হোসেন সাহেব, কারি মোহাম্মদ নজমুল ইসলাম সাহেব, হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাই, এই এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলমের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ শাহবানুর চান্দর শেষ শুক্রবার দিবাগত রাত্রিতে আগত মাহে রমদানুল মুবারকরে সামনে রাখিয়া জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার কাছে দোয়া চাই। আর আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি, আজকে সন্ধ্যা বাদ নেই, মানে ইলা অটো সর্দি হয়েছে,
না দিবার লাগে ড্রপ দিছি এর বাদেও সমস্যা হবে। যাই হোক, আল্লাহর কাছে ইচ্ছা করছি যে কিছু সময় আপনারা লইয়া মাতিতাম। লিফলেটে দিছে ইয়া দেখি বিষয় লেখিয়া দিয়েছেন সূরা নাস। যাই হোক, যেহেতু লেখা আছে হিসাবে পড়লাম। আল্লাহ তৌফিক দিলে কিছু কথা হওয়ার ইচ্ছা রাখি। আমিন। লক্ষ কোটি দুরুদ সালাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ আমরা কাঙ্গাল হলো নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবারে কবুল করতা হোক। আমিন। সম্মানিত হাজিরিন, হযরত উলামা ইকরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে রাখছেন। আর আমিও আশা করি বইছি আল্লাহ তৌফিক দিলে দুই চার কথা মাতিতাম। আমার অনুরোধ থাকবো দয়া করি বুঝার নিয়তে বইব ফকা ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে বুঝার নিয়তে বোয়ার চেষ্টা করব। আল্লাহ আমরারই বড় মায়া করছেন। আমরা না চাওয়াতে, আমরা চাইছি না, অনুরোধ করছি না, দরখাস্ত লেখছি না, মানববন্ধন হরতাল অবরোধিতাও কিছু করছি না। আল্লাহ মায়া করি আমরারে মানব কুলো জন্ম দিয়া রহমতুল্লিল আলামিনের উম্মত আর সৌভাগ্য আল্লাহ দান করছেন। আলহামদুলিল্লাহ। আর এই নবীজির উম্মত হওয়ার কারণে আমরা মান বড় বাড়ছে। আল্লাহ অন্য নবীর উম্মত নে আমরা সবচেয়ে আলাদা করিয়া বিশেষ অফার, বিশেষ ডিসকাউন্ট দিয়া আমরা রে দুনিয়াইতনে জান্নাতি হইয়া যাইবার সবচেয়ে নিয়ামত হল আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। বুঝিয়া থাকলে জবাব দিবা, আল্লাহর বান্দা হিসাবে দুনিয়ায় আওয়াতে আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? বান্দা হিসাবে দুনিয়ায় আওয়াতে প্রথমত আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানব কুলের জন্ম নেওয়ায় আল্লাহর সৃষ্টির সম্মানী জাতি বনে গেছে। সুবহানাল্লাহ। দুই নম্বরে মানুষ ওই গেলে গিয়ে শুধুমাত্র মানুষ সফল হইতে পারে না। আল্লাহ আমরা রে মায়া করিয়া অটো বুঝেননি, অটো মানিয়ে একেবারে অনায়াসে ফ্রি। আল্লাহ আমরা রে মায়া করিয়া নবীজি কামলিওয়ালার উম্মত আর সৌভাগ্য দান করছেন। সুবহানাল্লাহ। যে কারণে আমরার মান এমন বাড়ছে, দুনিয়ায় তো আমরা সম্মানী, মৌতর ঘাটও সম্মানী, হাসরের দিনও সম্মানী, এমনকি মিজান ফুলসিরাত পার হইয়া সম্মানে সম্মানে আমরা জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ আমরা দান করে দিয়েছে। বড় করে হোক সুবহানাল্লাহ। খুশি না বেজার? জি। অন্য নবীর উম্মত অন্য নবীর উম্মত না হইয়া এই নবীর উম্মত সুবিধা বাড়ছে না কমছে? বাড়ছে। যেমনি ভাবে দুনিয়ায় বাড়ছে, ওলা কবরে হাসরে সব ঘাটও বাড়ছে। দুনিয়ায় কিলা বাড়লো? অন্য নবীর উম্মত হলে হায়াত পাইছেন লম্বা, আমরা হায়াত পাইছি বাড়তি। তো মনে হয় টোগা খাইলাম বলে, জি না, টোগা নাই। অন্য নবীর উম্মতে হায়াত পাইছেন 2,500 3,000 বছর, কিন্তু আমরা মাত্র ভাই 70-80 বছর। কিন্তু অন্য নবীর উম্মতে 3,000 বছরে যা নেকি কামাই করতে পারছে না, 70-80 বছরে এর চেয়ে 1000 গুণ বেশি নেকি কামাইয়ের সুযোগ আল্লাহ আমরা রে দান করি। জি অবশ্যই। অন্য নবীর উম্মতর বহুত বিষয় আছিল আলাদা রেস্ট্রিকশনের ভিতরে, যে বিষয়টা মানতে বাধ্য আছিল নবীর উম্মত হল। তারার লাগি প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা আইন আছে। অনেক বিষয়ের আইনগুলারে আল্লাহ তান হাবিব কামলিওয়ালা রুসিল্লাহ আমরা রুফেতনে উঠাই লাইছে। সুবহানাল্লাহ। যেমন অন্য নবীর উম্মত হল অপবিত্রতনে পবিত্র হইতে হইলে কেবলমাত্র পানির দ্বারা পবিত্র হইত, কিন্তু আমরা অপবিত্রতনে পবিত্র হইতে হইলে শুধু পানি দিয়াই পবিত্র হইয়া শেষ নাই, বরং আলহামদুলিল্লাহ আল্লাহ জগতের মাটিরে
আমরা লাগি পবিত্র বানাইয়া দিছেন। কারণবশত কোনো কারণে যদি পানি ব্যবহার করতে পারি না অথবা যদি পানি পাই না, তাইলে আমরা মাটি দিয়া পবিত্র হইবার সুযোগ একমাত্র উম্মতে মুহাম্মদের আল্লাহ দান করছে। আর কোন নবীর উম্মতের এই সুযোগ আসিল না। বিষয়টা শুনতে জেলা সহজ, কাজে আসলে এত সহজ নয়, বহুত কঠিন। জি, অন্য নবীর উম্মত হল লাগি এই জমিনের মাঝে মৌতর 40 দিন আগে তওবার দরজা বন্ধ হয়েছে। আমরা লাগি ই আইন আল্লাহ উঠাই লিছেন। আমরা 40 দিন নাই, 40 ঘন্টাও নাই, মৌতর সময় গেলে যদি বাউসে উম্মতে মুহাম্মদ দিয়ে তওবা করিলে আল্লাহ তার হাবিবের উম্মতের তওবারে কবুল করিয়া জান্নাতি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই সুযোগ একমাত্র উম্মতে মুহাম্মদ দিলে। সুবহানাল্লাহ। শুধু তা নাই, অন্য নবীর উম্মত হল এই জমিনে চলতে গিয়া আল্লাহর গোলামি করতে গিয়া বহুত নমুনার বাধা বিপত্তি পড়ত। বিশেষ করে এক স্থান থেকে আরেক স্থানে গেলে নামাজের টাইম হয়ে গেলে নির্ধারিত নির্দিষ্ট স্থান হইয়া বাধ্যতামূলক নামাজ পড়া লাগত। জানি না আমারই কথাখান বুঝছেন কিনা। আপনার বাড়ি যেন আপনি জীবনের প্রথম নামাজ অনুভব করছেন, মাত বুঝছেন নি? আপনার বাড়ি যেন আমার বাড়ি যেন জীবনের প্রথম নামাজ নিশ্চয় আমার এলাকাত আমার বাড়িত কোনোখানে পড়ছি। অন্য নবীর উম্মতুল্লাহ গিয়ে আইন আসিল যেন জীবনের প্রথম নামাজ পড়ছে সারা জীবন একই স্থানে নামাজ পড়তে বাধ্য, দ্বিতীয় জায়গাত নামাজ পড়ার কোনো সুযোগ আসিল না। নামাজ তো ফরজ বিধান, নামাজ তো ইমাদুদ্দিন, নামাজ তো মেরাজুল মুমিনিন, নামাজ তো এমন একটা বিধান যেটা বন্দায় পড়তে বাধ্য। অতএব যদি আমার ভাই লন্ডন থাকে, আমেরিকা থাকে, দুবাই থাকে, কাতার থাকে, দুনিয়ার কোনো দেশও থাকে, দুনিয়ার যেন থাকুক নামাজ তো অন্য পড়তে হইব। এখন যে ভাই লন্ডন থাকে ডেইলি কি 5 বার দেশে আইলো নে, 8 বার গেল নে, নামাজ পড়ার লাগি না আওয়াজ হওয়া সম্ভব হইল না, নামাজ পড়লো না, বলে নামাজ না পড়লে কি তো হইল নে, বলে মানুষটা গুনাহগার সাজিয়া জাহান্নামী বনি গেল নে। আল্লাহ কইন হাবিব আপনার উম্মতের লাগি ই আইনও রাখলাম না, বরং পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জমিনটারে আপনার উম্মতের লাগি আমি জায়নামাজ বানিয়ে দিই, যেন মনে চায় অন্য নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ। এমনকি বিমানে উঠলে উম্মতে মুহাম্মদ দিয়ে নামাজ পড়ার সুযোগ আছে নি না নাই? এই সুযোগ আর কোন নবীর উম্মতরে আল্লাহ যেমনি ভাবে এইভাবে দিছে না, ঠিক তেমনি ভাবে দিবসও দিছে না। উম্মতে মুহাম্মদির আল্লাহ সবে মেহরাজ, সবে বরাত, সবে কদর, লাইলাতুল কদর বা শুহাদায়ে কারবালা, শুহাদায়ে উহুদ, এমন কিছু দিবস, এমন কিছু দিন রাত দিছেন যেগুলাত উম্মতে মুহাম্মদ দিয়ে জুইতে যাইতে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি ইবাদতির সময় কাটাইলে তাইলে এই মানুষটার জীবনের পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলে। সুবহানাল্লাহ। শুধু তা নাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। লাগাতার 83 বছর 4 মাস ইবাদতি করিয়া মানুষের যতখান সওয়াব কামাইব, উম্মতে মুহাম্মদ দিয়ে রোজা মাসের শেষের 10 দিনের ভিতরে লাইলাতুল কদরের এক রাত জুইতে যাইতে ইবাদতি করব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার হাবিবের উম্মতরে দান করিলেন। এই সুযোগ হাল লাগি বলে একমাত্র হকা উম্মতে মুহাম্মদিন লাগি। আর সারা মিলাইয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার বড় করে হকা আল্লাহু আকবার, জোরে হকা আল্লাহু আকবার। আল্লাহ আকবার কেনে কইলাম? আল্লাহ মহান, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর, আলহামদুলিল্লাহ। এই জমিনের মাঝে আমরা আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দুনিয়ায় জেলা মান বাড়াইছেন, ঠিক আমরার মান হাসরের ময়দানও বাড়বো। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতের লাগি সুযোগ দুনিয়ায় তো আসিল না, মৌতর ঘাটও আসিল না, কবরও আসিল না, মিজান ফুলসিরাতও নাই, এমনকি জান্নাত পর্যন্ত নাই। মাত বুঝছেন না? উম্মতে মুহাম্মদি দুনিয়ায় তো যাইবার সময় দুনিয়ার মানুষে গেটিং লাইটিং করতো নাই। উম্মতে মুহাম্মদি দুনিয়ায় তো যাইবার সময় দুনিয়ার মানুষে হয়তো বা মারহাবা ধন্যবাদ দিত নাই, কিন্তু
যদি আল্লাহর গুলামি করিয়া দুনিয়াইতনে বন্দা যাইতে কি পারে, আল্লাহ যাকে যাকে ফিরিস্তা গল বাটাইয়া তার লাগি সুস্বাগতমর আহলান সাহলানোর ব্যবস্থা খালি করাইতো না, বরং আল্লাহ ফিরিস্তাগুলোর হাত জান্নাত তুলিয়া দিয়া কইবা যাও আমার গুলামরে নিয়া জান্নাত দেখাই দেখাইয়া তারে খুশি অবস্থায় দুনিয়াইতনে বিদায় লইয়া গেল। বড় করে হোক সুবহানাল্লাহ। এই সুযোগ আর কোন নবীর উম্মতর আসিল না। অন্য নবীর উম্মত হল দুনিয়াইতনে যাওয়ার বাদে কবর গিয়ালে সোয়াল হইতো দুইটা, ফাঁস হইলে ফাঁস, ফেইল হইলে ফেইল। ফাঁস হইলে দুনিয়াইতনে যাওয়ার বাদে আর আমার জিন্দগি নসিব হইতো, ফেইল মারলে দুনিয়াইতনে যাওয়ার বাদে কষ্টর জীবন লোক ধরি লাইতো। কিন্তু তার হাবিবর উম্মতরে আল্লাহ মায়া করলা, কবরের সোয়াল বানাইলা তিনটা, যদি দুইটা দুইয়া জবাব দিতে পারে না, একটা জবাব দিতে যাইতে দিলাইতে পারে, তাইলে এক জবাবে তিনও জবাব ওই যায়, খালি ওই যায় না, কবর তলে নিয়ে হাসর পর্যন্ত জান্নাতি ব্যবস্থা আল্লাহ কবরের মাঝে করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এখন এই বিষয়গুলা তো সম্পূর্ণ অন্য নবীর উম্মতনে আলাদা। শুধু তা নাই, অন্য নবীর উম্মতর নবী অকল উম্মতরে কবর আইয়া সাহায্য করছেন না, আল্লাহর হাবিবে তান উম্মতরে সাহায্য করার লাগি আল্লাহ নবীর উম্মতর কবর নবীরে আনি হাজির করবা। বড় করে হোক সুবহানাল্লাহ। কবরের সওয়াল কয়টা? দূরে কয়টা? এক নম্বরে মার রব্বুকা, দুই নম্বরে মা দীনুকা, তিন নম্বরে হাজার রাজুল। তোমার রব কে, তোমার ধর্ম কিতা, এন সম্পর্কে তোমার অর্থাৎ নবীরে দেখাইয়া কইবা। এন্ডে নিয়া তোমার ধারণা কিতা, এন্ডে তুমি কিলা জানতায়। ইমাম কোস্তালানী রহমতুল্লাহ আলাইহি জান কিতাবা নয়, যদি আল্লাহ না করক বন্দায় দুইটা প্রশ্নের জবাব দিতে পারলো না, রব্বুল আল্লাহ হইতে পারলো না, দ্বীনে আল ইসলাম হইতে পারলো না, কিন্তু নবীর প্রশ্নের জবাব দিতে গিয়া সাথে সাথে আদবর সহিত জবাব দে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি নবীর পরিচয় খান ঠিক মতো দিলেই তো পারে, তাইলে এই মানুষটা জান্নাতি বলিয়া সাব্যস্ত বনি গেছে। আরবার ওখান হইয়া নিচে লেখছেন বড় সুন্দর করি, যে নবীর পরিচয় দিতে পারবো নিশ্চিত নিশ্চিত নিশ্চয় নিশ্চয় এই মানুষটা আল্লাহর গুলামির পরিচয় দিব, ধর্মর পরিচয় দিব। সুবহানাল্লাহ। এই সময় দেখা গেছে কোন নবীর উম্মতে নবীরে দেখিয়া চিনবো, আরবার কোন নবীর উম্মতে নবীরে দেখিয়া চিনতো না। মাত বুঝছেন না? নবীর কোন উম্মতে নবীরে দেখিয়া চিনবো, আরবার কোন উম্মতে নবীরে চিনতো না। জিকাইবা জবাব দিব লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। কারণ কিতা বলে? কারণ হইল কবরের জগতের ব্যাপারটা হইল দুনিয়ার আমলের উপরে ভিত্তি করিয়া আল্লাহ বন্দারে অটোভাবে একটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গুলামরে দান করিলে। জানি না বুঝাইতে পারছি কিনা। যদি দুনিয়ায় নেক আমল করিয়া যায়, কবরে যাওয়ার বাদে প্রশ্ন হইবা আরব আরবি। কবরের প্রশ্ন কিটা? আরবি না বাংলা? এখন আমার যে বাবা জীবনে মসজিদও গেলা না, মাদ্রাসাত গেলা না, আরবি পড়লা না, এই আরবি প্রশ্নের আরবি জবাব কিলা দিতা? মাতুকা ইলা কিছু মানুষ আসেননি না নাই, যে জীবনে মাদ্রাসাত গেলা না, আরবি পড়লা না, এন জবাব দিতা কিলা? লেন জবাব দিতা কিলা না, এন ভিত্তি করবো তার দুনিয়ার জিন্দগির আমলের উপরে। আমল যদি ভালো হইয়া থাকে তাইলে আল্লাহ তান জবানরে অটো করিয়া দিলাইব। প্রশ্ন করবা ফিরিস্তা হলে সাথে সাথে জবাব আইব রাব্বুন আল্লাহ, আমার রব হইলা আল্লাহ। মাতনে বুঝাইতে পারছি না, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অটো করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। জিকাইবা ধর্ম কিতা, জবাব দিব দ্বীনে আল ইসলাম, অটো জবাব বাড়ি আইব। জিকাইবা ফিরিস্তা হলে এন্ডে সিনোনি মান হাজার রাজুল ওয়া মান হাযা, এন সম্পর্কে তোমার মন্তব্য কিতা, এন সম্পর্কে তোমার ধারণা কিতা, এন্ডে দুনিয়াত কিলা জানতায় চিন্তায় বুঝতায়। তখন দেখা গেছে জবাব আইব হাজা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আল্লাহর গোলামি নবীর আদর্শ মতো করিয়া তা হইন, তাইলে এই জবাবিকটা অটো আল্লাহ মুখে দিয়ে প্রচার করে দিলেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহর গোলামি না করেন তাইলে হাজারো মুখস্থ করলো এই সময় আর ইটা জবাব বারই তো নাই। ইনার মাঝে নবীর পরিচয়টা
এমনও লেখছেন যে যদি আল্লাহর গুলামের জিন্দগি ঠিক মতো করিয়া যাইতে পারো, নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর সুন্নতর লালন, নবীর সুন্নতর কদর করিয়া যদি দুনিয়াইতনে নবীর আদর্শরে লালন করিয়া যদি সঠিকভাবে জীবনযাপন করিয়া যাইতে পারেন, তাইলে এমন হইব বন্দায় নবীর পরিচয় দিবার আগে আগে, উম্মতে নবীর পরিচয় দিবার আগে আগে নবিয়া কইবা, ও ফিরিস্তা হলে আমার উম্মত, অতএব তোমরা আমার উম্মতরে ডিস্টার্ব করিও না। বড় করে হোক সুবহানাল্লাহ। এই গালের বাস্তবতা হইতাম কিনা নবীর উম্মতের আদর্শ সত্যিকার অর্থে যদি নবীর আদর্শে যদি জীবন গঠন করিয়া থাকি, তাইলে পুরুষ সকল হইয়া থাকি আর মহিলা সকল হইয়া থাকি, খবর তুইবার সময় তো একটা কথা কইয়া তুইয়াই না, এমনি তুইয়াই জি না, বিনা অ্যাড্রেসে তুইয়াই নি না, একটা অ্যাড্রেসে তুইয়াই। আব্দুল্লাহ নামে সিটি লেখছেন বেসুগঞ্জ, সিটির ঠিকানা যদি ঠিক থাকে সিটি যাইব, ঠিকানা বের হইলে সিটি যাইব না। খবর তুই আইতে তো একটা অ্যাড্রেসে তুই আইছে না, এমনি নিয়া দুম শোনাবলা দিয়া তুই আইছ, একটা অ্যাড্রেসে তুই। আফসোস লাগে মুসলমানের বাচ্চা একবার তা চিন্তা করি না যে কিতার লাগে আমার জীবনটার এমন হয়। তো এই সময় তো আমারে কইয়া তুইয়া বিসমিল্লাহি ওয়া আলা পড়ুক কয়েকটু না বেদাত মাত্তা নাই নি জবাব দে কইটা বেদাত তো ফেলে বুলাইন্ডা মুল্লা বারু জানু বেদাত বানাই দিছে সপ্তাহে। হ্যাঁ, কি আফসোস, কি আফসোস, মুল্লায় লেবাস পিনছে, মুসলমানের লেবাস পিনছে নবীর, আর দেখা যায় যে তা খামে মুসলমানের বাচ্চারে জান্নাতও নিব, তা খামতনে ফিরাইবার লাগে উঠিয়া ফুরিয়া লাগিস মাত্তা নাই নাই নি, মুখ ডরাইয়া মাতিরা না, খার মুখ বেজারি জীব খান ডরাই। আফসোস ও যে শহরাত লইয়া যেখান বক্তব্য দিল, আশা করি হকাটাই নকটা কোনো মুসলমানের বাচ্চার জবানের কত হইতে পারে। মাতো ভাইয়াই আল্লাহ তো জবান দিছে, জবান কুলিয়া খো দৌটিয়া কই দিবা বলে আইয়া লাগ গেলানি আরো জনের কোনটা নিজি না, আমার তো হাউস উঠছে না, তো শখ উঠছে না যে আমি আরো জন দেখ কোনটাইতাম কিতাল্লাই কোনটাই মুতার জানে কইলে আরো কিচ্ছু কইল। তবে আমি আমার ইমানদার ভাইয়ান তোরে সতর্ক করিয়া দেওয়ার দরকার নাই নি, ইগুন তোরে চিনিয়া আমরা ইতার তোলে বাঁচার দরকার আছে নি না, আর তুলিয়া খা মুসলমান আছে নি না, ইমান বাঁচাইবার দরকার নাই নি। আল্লাহর ওলি উলতরি যা কইয়া গেছেন নানি সময় সময় বলে বাবা হল রে নয়া নয়া দলবার ওই আন্দাজে মাথা হারাইও না, লগইয়া কইতা আমার সিলেটরি কিন্তু বড় সুজা দাদা মুসলমান যে গাই দেখো গাইর বান্ধ গিয়া শুয়া আরম্ভ কইতা নি কিনা মুরব্বী কইতা নি কইতা। আফসোস খালকিন না ভরু দিন হবিগঞ্জে মাহফিলে জিকাইলাম চিনচনি যে গেছো ওরা তো রাইতলিয়া এই ডাক্তার এখন মারছি লেজিয়া উঠছি উঞ্চি না এগুলো আসল ভরিছে জানেন বলে না, লেগিয়া স্থলে কয়েক বছর আগে আল্লাহ রসুলকে তালাক দিছে, আর আসতে না ওলা ইমানও জঙ্গাল লাগছে যে উল্লাই উঠিয়া কইল সবে বরাতর রায় মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানাত রাইত কাটানি আরো ভালা। হ্যাঁ, অগুরে আরবার সাফাই গাইয়া অগুর বালারে অগুরে বালা বানাইবার লাগি খাইলকে দেখলাম আরোগ্য উঠিয়া কর হুজুরের কথা ঠিক আছে, তবে এইভাবে বলা ঠিক হয় না, একটু সুন্দর করে বলা উচিত ছিল। আমি কই সুর বড় নাই রে, সুরের টাঙ্গি দেয়ার বড়, ডাকাইতে ডাকাইতে আলি এক ডাকাইতে বিয়া করে আর এক ডাকাই তোর হুড়ি না আলি কিতা কইতা দেশা তা আফসুস যে উল্লাহ আজকে কইল যে মুসলমানের বাচ্চাইতে মসজিদে গিয়া সবে বরাতর রাইত আল্লাহর নাম লইয়া খাটানির চেয়ে বেশ্যাখানাত খাটানি বালা। ও মুল্লা স্থলে কয়েক বছর আগে উঠিয়া কইল যে কেউ বলবে নূরের নবী, যে কেউ বলবে নবী রোজা শরীফে জিন্দা নবী, এই নবী আমি মানি না, এই নবীকে আমি তালাক দিয়ে দিছি। মুসলমান নাউজুবিল্লাহ, এত চিন্তা করার দরকার নাই, নিগুন খেগুন রে নবীরে তালাক দিলায়
মাতই না দেখি ইগু কি গুইল রে ওয়াজে উঠিয়া মসজিদের মিম্বরে বইয়া কয় নবী আবার কাকে জান্নাতে নিবেন তিনি নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন সেই চিন্তায় থাকবে নাউজুবিল্লাহ আনজুরে কইতা না নিবা মাত বুঝাইনি সবটি কথার রেকর্ড আমি ওনা বললো থাকবো আমি মোবাইল টিপাইতাম না সেফটা মোবাইল যারা তো আছে নাম লেখো আর সারো দেখো আব্দুল্লাহ তো কথা ঠিক আছে না মিশা হাতিয়া খান কাটিয়া রাখিলি ভাই আপনারা রাতে খান কাটিয়া রাখবা যদি মিশা বানাইলো আমার মা মোল্লায় সরাসরি উঠিয়া কর নবীর নাকি বদি যখন পাল্লায় উঠানো হবে নবী তার গুনার পাল্লার দিকে ফেল করে তাকিয়ে থাকবেন না জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর নবী দুজখে চলে যায় মোল্লায় নবীরে দুজখে দিয়া হে ব্যস্ত ঠিকাদার হয়ে গেছে কত বড় উবাটা খাইতর বুয়া মাতো ভাইয়া হাসা করি কইলে আমার বাপরে গালিয়াইছে আফসোস সারা পৃথিবী একবার দিয়ার আমার কাছে আমার নবী একবার দিলানি মুসলমান দয়া তুলিয়া আমার নবী একবার দিলানি নবী আমার ইমান নাইনি আফসোস আমার বাপরে গালিয়াইলে হয়তো আমি মাতলাম না অনেক সবর ঘুরি বই থাকতাম কিল্লা কইল উঠিয়া কয় নবীর মা বাপ জাহান্নামে চলে গেছে নবীর মা বাপরে জাহান্নামে দিয়া মূল্য হয়ে গেছে ব্যস্ত ঠিকাদার নবীরে লাইলে দুজক তুই কোন বা দিয়ে কইবা আমি ব্যস্ত চিন্তা করানি নবীরে দুজক দিয়া হে ব্যস্ত আফসোস লাগে বাবাই এদিন আলো কইসা লেখ সিন্নি বেদাত বলে তো হুজুর সিন্নি টাকা 5 লাখ আপনার লাইলে কি থইব খালি 8 খস লাইবার কইব ইয়াল্লা ইচ্ছা দিতাই নি আমারে বুঝা ভাই বেদ কি তার লাগি সারা গু খাওয়া হালা লাগিছে আফসোস গালিয়াই বাবা ইয়ান হাসা কথা যখন কিছু দুঃখে মাথায় বড় দুঃখে মাথায় আমার মনে পড়ে বারবার এই গজলটার কলি সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার সুবহানাল্লাহ সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার খুদার পরে গো হাবিব খুদার তোমার উচ্চ মাকাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম আমার নবীর শান আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছি মাতো ভাইয়া তার মাথে বুঝা যায় না আমরা মনে হয় নবীর শান বাড়াইছি আশা করি হোক চাই কুরআন শরীফ যেন আল্লাহর কালাম হইয়া জালিকাল কিতাবুল্লাহ রাইবাবি হইয়া যেন সত্যায়িত হল্লায় এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ ই কথা খান খার জবান দিয়াইছি মাইকে ইকান যেন আল্লাহর কালাম ইকান যেন কোনো সন্দেহ নাই ইকান আল্লাহর কালাম ইকান খাস জবান দিয়া বার হইছে বলে আল্লাহ যার মাধ্যমে দিছেন এই নইলা আমার নবী সুবহানাল্লাহ কইতা নাইনি এটা কুরআন শরীফ বিশ্বাস করার আগে নবীরে বিশ্বাস করা লাগবে আগে মাতই না খানে কারণ কুরআন শরীফ পাইছে কার উসিলায় মাতো কার উসিলায় কুরআন শরীফ দেন কুরআন শরীফ কুরআন মাজিদ কালামুল্লাহ কালামে পাক ইকান নবী কইছেন ইকান আল্লাহর কালাম সুবহানাল্লাহ কইলা নবী কইছেন নাইলে আমরা জানতাম না ইকান আল্লাহর কালাম ঠিক না ঠিক না এটা বেটা বড় সুন্দর কইছিল বলে সব নবী রাসূলের তুমি সরদার কেউ যদি প্রশ্ন করে বলে কেমন সরদার কোন জায়গার সরদার খানোর সরদার মাতই না বলে দুনিয়ার জমিনে বন্দা হিসাবে যত যুগ আছে যত সময় আছে যত কাল আছে সব কালে সব যুগে সব জায়গা সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ ইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ই নবী দুনিয়ায় তাইবার আগেও সরদার ই নবী রুহের জগত সরদার ই নবী মায়ের পেটও সরদার ই নবী দুনিয়ার জমিনও সরদার ই নবী কবরও সরদার ই নবী হাসরও সরদার ই নবী মিজান ফুলসিরাতও সরদার এমনকি ই নবীর দ্বারাই আল্লাহ সর্বপ্রথম জান্নাতের তালা খুলাইয়া নবীরে দিয়ে আল্লাহ জান্নাতের উদ্বোধন করাই বড় করে আল্লাহু আকবার
মাত বুঝালি যেদিন খাওয়ার মাত চলছে না ওই সময় নবীর মাত চলছে, যেদিন খাওয়ার মাত চলতো না ওই সময় নবীর মাত চলবে চলবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, এই আয়াতের ব্যাখ্যার মাঝে লেখেন আল্লাহর হুকুম ছাড়া তো কেউ মারতে পারতা না আসরের দিন, কিন্তু একজন রে আল্লাহ সর্বপ্রথম হুকুম দিবা, এই নইলে আপনার আমার নবী। শোনা ভাইয়া নজুরে হোক আল্লাহু আকবার। সব পয়লা আল্লাহ যারে হুকুম দিবা ইনকে আমার নবী, সব পয়লা আমার নবীর জবান খুলবো। আমার নবীর আল্লাহ ওয়াদা দিয়েছেন দুনিয়ায় থাকতে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আল্লাহ নবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর শান আল্লাহ কইছেন ইন্না আতাইনাকাল কাউসার। আমার নবীর শান কইছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীর আল্লাহ ওয়াদা দিয়েছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জুরে হোক আল্লাহু আকবার। এই হইল আমার নবী, আমার নবী। যে নবীরে আল্লাহ দুনিয়ায় তো সর্দার বানাইছেন, দুনিয়ায় আইবার আগে বান্দে আল্লাহ সর্দার বানাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় আইবার আগে তো দুইটা যুগ গেছে নাকি দা মাতুন না। মানুষের জীবনে 5টা অধ্যায় জিন্দেগি। 1 নম্বরে আলমে আরওয়াহ, 2 নম্বরে আলমে আরহাম, 3 নম্বরে আলমে দুনিয়া, 4 নম্বরে আলমে বরজা, 5 নম্বরে আলমে আখিরাত। 5টা অধ্যায় মানুষের জীবন। ইনো আইবার আগে আরো 2 গেট পাড়ি দিয়ে আমরা আইছি মাতুই না। এই দুনিয়াতে আইবার আগে আরো 2 গেট আমরা অতিক্রম করি আইছি না। এক গাটের নাম হইল রেহেম। রেহেম মানে মায়ের পেট। আসলাম নিশ যারা মাত্রা না হলে তাই দেন আসলাম না গাইবি আসলাম তো নামি গেছিল মাতকা আসলানি তুমি বেশি 10 মাস আসলাম তো মায়ের পেটও আইবার আগে খানো আসলাম। রুহের জগৎ দয়া করে কাকানো রুহের জগৎ আমার নবী সর্দার। সুবহানাল্লাহ। আফসোস বুঝাইতে পারতাম না, আমার ইলিমও নাই, বয়সও নাই, জ্ঞানও নাই। তবে এতটুকু কইম, রুহের জগৎ আমরা রুহে দিয়ে পরীক্ষা গেছি। আমরা রুহে দি এক পরীক্ষা লইছেন খাই আল্লাহ। আল্লাহ সব রুহরে জিজ্ঞাসলা আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমরা প্রতিপালক নাইনি? সবর পক্ষতনে সব পয়লা নবীর জবানে দিবার হয়েছিল কালু বালা। বড় করে হইতা না আল্লাহু আকবার। সব পয়লা আমার নবীর জবানে দিবার হয়েছিল কালু বালা। আর নবীর উনাউনি সবে কইছেন কালু বালা, অর্থাৎ জি আপনি আমরার রব। জুরে হোক সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর রুহের জগৎ সর্দার মাত্তা না। সেই জগৎ আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া যে সময় আদমের রূহ আল্লাহ ফুকাসলা, আমি লেকচার না, আমি হইয়ার না। এ কথা হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর উলিয়ে তান কিতাব নসুতিবর মাঝে একেবারে প্রথম দিকে আনলিছেন যে পরওয়ারদিগারে আলমে যখন রূহ ফুকারলা, ও রূহ ফুকারবার আগে আল্লাহ রাব্বুল আলামিন রহমতুল্লিল আলামিনের নূরে মুজাসসাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক রে হযরতে আদম আলাইহিস সালামের ললাটর মাঝে আল্লাহ রাখলা। সুবহানাল্লাহ। যে কারণে আদম আলাইহিস সালামের রূহটা বডির মাঝে ঠিকমতো জায়গা পাইছিল। শুধু তা নয়, আদম আলাইহিস সালাম যে সময় চক্ষু খুলিয়া চাইছলা, সব পয়লা যার নাম খান আল্লাহর নামের লগে দেখছা, এই নইলা আপনার আমার নবী। জাগাও না ভাই, একটু পিছে দি, যদি দয়া করি একটু আগবাই, আল্লাহ আপনার আর এর বদলা জান্নাতও জায়গা দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত আশরাফ আলী তানভী সাহেব কই যে আল্লাহ সব পয়লা রূহ দেওয়ার বাদে যখন চক্ষু খুলিয়া চাইছিলা, তখন সব পয়লা আল্লাহর নামের লগে নবীর নাম দেখা হয়েছে। সুবহানাল্লাহ।
এলে হও না আমি কেন আল্লাহর রুহের জগত সর্দানি না সর্দার না মাত্তা নাই সম্মানী না সম্মান নাই অবশ্যই সম্মানী নাইনি মায়ের ভেক্টর জগত আমার নবী সর্দার বা সম্মানী সুবহানাল্লাহ মা তুচ্ছই নি আব্দুল্লাহ জেলা মার ভেক্টর আসলাম নবীও তোলা আসলাম না হই আগরতলা আর হই চকির তোলা মাতুই না এটা কইছিল বলে আসমানের তেরা লাড়ির ফুট এটারে এটা একলগে মিলাই না কত ব্যাকুল চিন্তা হ্যাঁ আগ্রার তাজমহল পৃথিবীর অন্যতম একটা সুন্দর জিনিস খিদাবাদ যুবক গেলে দেখবাই তবে গেলে দেখলে একটা জিনিস হিসাব করি আমি আমার যতবার তাজমহল দেখছি আমি আমার একটা অঙ্ক মিলাইছি আগ্রার তাজমহল এত দামি কেন হলো কেন আগ্রার তাজমহল দেখো প্রশ্ন করে আগ্রার তাজমহল তুমি এত দামি কেন হইলে আমি গুলামে আমার ব্যক্তিগত একটা চিন্তা তো হয়েছি তাজমহলের প্রথম যে গেট অর্থাৎ তাজমহলের যে সাইরবাতনে তাজমহলের একই ডিজাইন লাগে প্রত্যেকটা মেইন দরজার উপরে দিয়া আমার পবিত্র কালামে পাক আল্লাহর পবিত্র কালামে পাকর নকশা করা গুলা এমন ভাবে রাখছে যেগুলা সারাটা তাজমহল দুনিয়ার দামি বানাই দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মাঝে যদি কোনো মানুষের চিন্তা করে মায়ের পেট আমিও আইলাম নবীও আইলাম আমার আওয়া নবীর আওয়া কেমন উঠিয়া যদি হয় বলে 100 মান তো ঘুরে জিকান জানো বলে আগ্রার তাজমহল আর তোমার বাড়ির উগার তলর যে মুরগর কুট্টি ওখানে কেমন মনে করে করে লিব বিয়া হল তো বিয়া হল মাথুই না আমি আমার মাথে রাগ করলাম আমার ভাই কইছিল উঠিয়া বলে ফুয়াজার বাজার তো নে খাইলিছিল 20 লাখ হাঞ্জারাইতে যার বাজার তো নে আন্দাই রাইত ফেটার ফেটার মেঘদের আর খাসা রাস্তা বাজি যারা খাইলিছে 20 লাখ আইয়া বেগ একবার দি তেল একবার দি মাছ একবার দি হুরুমুরু বাচ্চা লঙ্গি আসবিল না তার লঙ্গি গেছে এই গোলাত বেগ শুয়ার তো না লঙ্গি শুয়ার তো হচ্ছে বিপদ এর মাঝে মেঘর মাঝে দিছে বিজলি বিজলি চিনেন তো তড়ক দেয় না নি বিজলি উফুয়া গিয়ে উঠিয়া কর বাবা রে বাবা ভালাইলা তো ভালাইলা এর মাঝে লাইট মারি দেখ রায় ও তালে ভাই লিখা ওই যাই তাই আর গিয়া উঠা আচ্ছা কি তা মনে করো সেই ভাই আগ্রার তাজমহল আর মুরগর কুট্টিরে দিয়ালে হবিছে মিলাইলা এইগুলির মাঝে আকল আছে হেন নবী আরে 100 মানি গেছে ই বইতল রে কিতা বুঝাইতা মাথায় না নবী মার বেটা দেখতে কিল্লা আসলা আর আমরা কিল্লা আসলা একটু ব্যবধান দেখিলে সামান্য দেখি সামান্য 1 মিনিট লাগে যদি চিন্তা করি যে ব্যবধানটা কেমন আব্দুল্লাহ নাই সারা পৃথিবীর একটা মানুষের নাম হোক আজকের 2024 পৃথিবীর একটা মানুষের নাম হোক যে মানুষটা দুনিয়াতে এবার আগে কদান সিটি বা কদান ছোট্ট লিফলেট বাজারও প্রচার হয়েছে যে অমুক দুনিয়াতে আসতেছে 2024 ডিসেম্বরের 45 তারিখে আসবে তো হ্যাঁ আসবে জি নাইলা কোনো ইতিহাসী জমিনও নাই কিন্তু আমার নবী দুনিয়াতে এবার আগে দুনিয়ার মানুষের লিফলেট পোস্টার ছাপা করানি লাগছে না আল্লাহ যে আসমানি 3খান কিতাব নাজিল করছিলেন প্রত্যেকটা কিতাবের মাঝে আমার নবীর শান মান পরিচয় আমার আল্লাহ তুলিয়া তুলিয়া রাখছে সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফারি আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া বালা করি বুঝার চেষ্টা করবা দেখবানে আখির গিয়ে আল্লাহ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল সব কিতাবগুলোর মাঝে আমার নবীর শান রে আল্লাহ বয়ান করে রাখছে শুধু তা নয় আব্দুল মুত্তালিব সাহেব যে সময় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে হযরত আব্দুল্লাহ দুনিয়ায় নাই নবীর মা আমেনার গর্ভের ভিতরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এক কঠিন পরীক্ষা হয়ে গেল কিতা
বলে হো ইয়ামনের এক নাফরমান বাচ্চা, ও বাচ্চা গাইয়া আব্রাহা নামক এক বাচ্চা ইয়া আল্লাহর ঘর বাঙ্গাল লাগি রেডি হইকে। আপনারা শুনছেন একটা সূরা ফিল, সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলর শানে নুজুলের বর্ণনাটা আছে। যে সময় আইল্লা নিষেধ দিলা, নিষেধ মানল না, তান উঠ দরিয়ান লগি গেলা, উঠ না তাও তান্ডে কইল মক্কার মানুষের হরাইয়া দিলাইল খাইলকে সকালে আমি আইয়া মক্কার গোর ভাঙ্গিলে। আমি মূল ঘটনা হওয়ার উদ্দেশ্য না, নবী যেন মায়ের পেটও যেন নবীরে আল্লাহ সম্মানী বানাইছে এর বাস্তবতা বুঝানিলে। ওই সময় আব্দুল মুত্তালিব সব আইলা আইয়া হাসাও মক্কার মানুষের কইলে কাম করো, ই নাফরমান বেটাই গিয়ে দেখিয়ার আল্লাহর ঘর ভাঙ্গাত আইব। আল্লাহর ঘর তো ভাঙতে পারতো না, বরং তারও ক্ষতি হইব। তবে আল্লাহ যেন গজব দিব, আমরা যদি আল্লাহর ঘরের খান্দার থাকিতে আমরা ওই গজবর শিকার, আমরা সবই এরিয়া হরিয়া যাই, এরিয়ার তুলে ছাড়িয়া যাই। সারা মক্কার এরিয়ার মানুষ গেল কি হজরত আব্দুল মুত্তালিব সাহেব এমন জায়গাত গিয়া তাই তান পরিবারের মানুষ লইয়া পাহাড়ের উপরে উঠিয়া আশ্রয় নিলা, যেন নিজের চৌকে দেখুন কিভাবে আল্লাহর ঘর ধ্বংস করা যায় হাতি বাহিনী লইয়া। আজ পর্যন্ত আরফার ময়দান তো আইবার সময় ওয়াদি আব্রাহা ইকান চিহ্নিত আছে, পুরানা কোনো আজিজা পাইলে বা অনর কোনো স্থায়ী মানুষ পাইলে জিকাইলে দেখাইয়া দেব, ইকান গজবর এরিয়া ইকান চিহ্নিত আছে। যে সময় আব্রাহা বাচ্চা তার হাতি বাহিনীরে আল্লাহর ঘরের দিকে দিদাইয়ে দিলাইল, রান্না করিল, ওই সময় আব্দুল মুত্তালিব সাহেব পাহাড়ের উপরে তনে তান পরিবারের মানুষ এই কাফেলার লোকে আমার নবীজির মা হজরত আমেনাও আছে। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে এবার মাত্র 50 দিন অথবা 55 দিন, কেউ কেউ কইছেন 25 দিন বাদে। এই 25 দিন বা 50-55 দিন আগেই ঘটনা ঘটে। নবী তখন মায়ের পেট মোবারক। সুবহানাল্লাহ। যে সময় আব্রাহা বাচ্চা তার বাহিনী লিয়া হাতি বাহিনীরে লিয়া যখন রওনা দিলাইল, ওই সময় হজরত আব্দুল মুত্তালিবে আল্লাহর দুয়ারে হাত তুলিছেন, খান্দনার ও কাবার মালিক, ও কাবার মালিক, তোমার কাছে ভিক্ষা চাইয়া তোমার গোলাম আব্দুল মুত্তালিব রে তোমার ঘরের দায়িত্বে আসলাম। মাবুদ গো, তোমার ঘরে তোমার হাওলা করিয়া হইছি, এই নাফরমান রে বুঝাইছি, কিন্তু আমার বুঝ মানছে না। ও কাবার মালিক, দয়া করে তুমি এই নাফরমানের হাত ধরে তোমার ঘর কাবার হেফাজত খান করো। আব্দুল মুত্তালিব সাহেব যখন এইভাবে দোয়া আরম্ভ করছেন, আব্রাহার বাহিনী হাতি লিয়া রওনা দিলাইছে। হঠাৎ করে খেনে জানি আব্দুল মুত্তালিব সাহেবের ভিতরে একটা কথা এল। আব্দুল মুত্তালিব সাহেব দোয়া করা অবস্থায় নিজের পরিবারের মানুষের মাঝখানে হযরতে আমেনারে টান মারিয়া গিয়া আতর মাঝে ধরেন। আতর মাঝে ধরিয়া আব্দুল মুত্তালিব সাহেব তার সামনে আনিয়া হযরতে আমেনারে খাড়া করেন। হযরত আমেনারে খাড়া করিয়া আল্লাহর দুয়ার হাত তুলিয়া কইন, কাবার মালিক, আমার মা আমেনা, আমার মা আমেনা কইছেন তুমি যে বাচ্চা তান গর্ভত রাখছো, অসংখ্য পয়গাম্বর হল দিয়া স্বপ্নে তুমি দেখাইছো এই বাচ্চা বুঝিল আখেরি জামানার পয়গাম্বর। ও কাবার মালিক, রহমাতুল লিল আলামিন বুঝি তোমার মা, আমার মা আমেনার গর্ভের ভিতরে তুমি আল্লাহ রাখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমেনার গর্ভত তখন মাহবুব তোমার আখেরি পয়গাম্বর সর্বশ্রেষ্ঠ নবী আমার মা আমেনার গর্ভের ভিতরে আছেন। কাবার মালিক, আব্রাহা নাফরমানে ফিরাইতে পারলাম না, তোমার কাছে ভিক্ষা চাইয়ার, আমেনার গর্ভের বাচ্চারে দিয়া তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়ার, মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে এই নাফরমানের হাত তুলে তোমার ঘর খালে তুমি হেফাজত করো। এমন ভাবে যখন কাকুতির সুরে হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদা যখন দোয়া আরম্ভ করছেন, দোয়াটা শেষ হইতে না হইতে
এখনো দুয়ার সমাপ্তি টানছেন না, হঠাৎ করে দেখা যায় বহু দূর তনে যেন একটা মেঘর শাখা বাসিয়াইতে আছে। আসলে তো মেঘর শাখা নাই, যখন আস্তে 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 আইতে আছে, যে সময় খান্দা ভিড়ছে দেখা যায় তো মেঘের শাখা নাই। ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, সুবহানাল্লাহ, ছোট্ট ছোট্ট এক জাত পাখি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাদা হযরত আব্দুল মুত্তালিব আমার নবীজির মায়ের গর্ভত রাখিয়া যে দোয়া করছিলা, এই দোয়ার উসিলা আল্লাহ কাবা করে দুশ্মনের আত্মনে হেফাজত করছে, সুবহানাল্লাহ। তাইলে সেই নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় অর্থাৎ আলমে রেহেমত থাকা অবস্থায় আমার নবী শ্রেষ্ঠ না? আরো খাওয়া লাগবো কিছু? আমি নবীজির মায়ের গর্ভকালীন যদি হওয়া যায় এর হাসাতুন নবী, এই বিষয়গুলো অনেক কঠিন বিষয়। এর বাদেও যদি আপনি মানুন না, আমি বাধ্য ইয়া কইতে হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভত থাকা অবস্থায় অসংখ্য অলৌকিক ঘটনা ঘটছে, যেগুলার দ্বারা আল্লাহ প্রমাণ দিয়েছে যে আমার নবী যারে আমি ফাটাইয়া এই রুহর জগত সরদার সম্মানী, মায়ের পেটর জগত সম্মানী, দুনিয়ায় তো সম্মানী, কবরে হাসরে মিজান বলছিলা তো সম্মানী, এমনকি আমার হাবিবরা তো আমি জান্নাতর চাবি দিমু উঠাইয়া সব পয়লা আমার হাবিবরে দিয়ে আমি আল্লাহ জান্নাতের উদ্বোধন করাই। বড় করে হোক সুবহানাল্লাহ।